আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদুল ইসলাম, এমবিবিএস এমএমসি এফসিপিএস পার্ট 1 মেডিসিন। আজকে আমরা ডেঙ্গু জ্বর নিয়ে কথা বলবো। বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু জ্বর একটি এন্ডেমিক। ডেঙ্গু জ্বর হয়েছে এটা বুঝবো কী করে? যদি দেখেন জ্বরের সাথে দুইটা অথবা তার বেশি লক্ষণ, যেমন বমি বমি ভাব বা বমি হওয়া, সাথে যদি শরীরের জ্বর শরীরের জয়েন্টে পেইন অথবা মাংসপেশিতে ব্যথা থাকে, এবং যদি শরীরে কোনো র্যাশ ওঠে, অথবা সিবিসি পরীক্ষা করে যদি দেখা যায় ডব্লিউবিসি কাউন্টটা কম, সেক্ষেত্রে আমরা ধরতে পারি ডেঙ্গু জ্বর হয়েছে। এখন ডেঙ্গু জ্বর হলে আসলে আমাদের জানতে হবে ডেঙ্গু জ্বর কয় ধরনের। আমরা যদি খুব সাধারণ সবার বোঝার জন্য ভাগ করি, তাহলে মাইল্ড বলি, মডারেট বলি, সিভিয়ার বলি। মাইল্ড হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের সাথে কোনো কমপ্লিকেশন থাকবে না, অর্থাৎ যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো থাকবে। এটার চিকিৎসার জন্য আমরা বাসায় চিকিৎসা নিব, অর্থাৎ জ্বরের জন্য আমরা প্যারাসিটামল খাবো। অন্যান্য ওষুধ থাকলে অন্য কোনো ওষুধ খাবো না, যেমন কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, কোনো স্টেরয়েড খাওয়া যাবে না। তারপরে যদি কোনো ওষুধ আগের থেকে চলে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ওগুলো চালাবো। মডারেট ডেঙ্গু ফিভারটা হচ্ছে ডেঙ্গু জ্বরের সাথে যদি আর কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, অর্থাৎ রোগী যদি ডায়াবেটিসের হয়, হাই প্রেশারের হয়, অথবা তার কোনো হার্ট ডিজিজ থাকে, অথবা মনে করেন তার ডেঙ্গু রোগী প্রেগনেন্ট, অথবা ছোট বাচ্চা, অথবা অনেক বয়স্ক মানুষ, তবে সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে হসপিটালাইজ করার কথা বলে থাকি। আরেকটা গ্রুপ হচ্ছে যে ডেঙ্গু ফিভার উইথ আর্নিং সাইন। আর্নিং সাইনটা হচ্ছে যে পেটে অনেক বেশি পরিমাণে পেটে ব্যথা, অথবা পারসিস্টিং ভমিটিং, দিনে 3 বারের বেশি বমি, অথবা পারসিস্টেন্ট ডায়রিয়া, অর্থাৎ 3 বারের বেশি ডায়রিয়া হয়ে যাওয়া, অথবা রোগীর যদি কোনো ফ্লুইড ওভারলোডের সিমটমস থাকে, যেমন যদি বুকে পানি আসে তাহলে শ্বাসকষ্ট হতে পারে, পেটে পানি আসলে পেট ফুলে যেতে পারে, শরীরে পানি আসলে শরীর ফুলে যেতে পারে, এরকম ফ্লুইড ওভারলোডের কোনো সিমটমস থাকে, অথবা রোগী যদি অনেক লেথার্জিক, অনেক দুর্বল হয়ে যায়, অথবা যদি কনসিয়াসনেস কমে যায়, বা খিঁচুনি ডেভেলপ করে, বা যদি রোগীর আমরা ডক্টর যদি পেটে হাত দিয়ে দেখে লিভারটা 2 সেন্টিমিটারের বেশি বড়, অথবা যদি কোনো ব্লিডিং হয়েছে, যে কোনো ধরনের রক্তক্ষরণ হয়, এগুলো হচ্ছে আর্নিং সাইন। এই আর্নিং সাইন থাকলে, অথবা ডেঙ্গু জ্বরের সাথে যদি ওই আগে বর্ণিত রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, তাহলে আমরা অবশ্যই রোগীকে হাসপাতালে ভর্তি করব এবং হসপিটাল সুপারভাইজ ট্রিটমেন্ট দিতে হবে। আরেকটি গ্রুপ আছে সিভিয়ার ডেঙ্গু ফিভার। সিভিয়ার ডেঙ্গু ফিভার হচ্ছে যে সমস্ত রোগীদের ডেঙ্গু জ্বরের সাথে ডেঙ্গু হিমোরেজিক ফিভার আমরা যেটাকে বলি, অর্থাৎ ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে। সেটা নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে, গাম ব্লিডিং হতে পারে, বা স্কিনে ব্লিডিং হতে পারে, ইন্টারনাল ব্লিডিং হতে পারে। আরেকটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, অর্থাৎ ডেঙ্গুর রোগী যদি হঠাৎ করে শরীর ঠান্ডা হয়ে যায়, পালস অল্টারেশন হয়ে যায়, অর্থাৎ পালস যদি অনেক কম বা অনেক বেশি, টেকিকার্ডিয়া থাকে বা ব্র্যাডিকার্ডিয়া থাকে, আবার যদি তার বিপি ফল করে থাকে, 90/60 যদি কমে যায়, তবে সেক্ষেত্রে আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলতে পারি। আরেকটা হচ্ছে ডেঙ্গু এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, যদি ডেঙ্গু জ্বরের সাথে 2 বা তার বেশি অর্গান ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ ডেঙ্গু জ্বর আছে এবং এই রোগীর যদি মনে করে শ্বাসকষ্ট তৈরি হয়, সেটা যদি ফুসফুসে পানির কারণে হয়, অথবা যদি তার শরীরে পানি আসে, যেটা হার্ট ইনভলভমেন্টের কারণে হতে পারে। আবার যদি ডেঙ্গু জ্বরের সাথে রোগীর মনে করেন যদি তার লিভার ইনভলভমেন্ট থাকে, যেটা আমরা এসজিপিটি করলে যদি 1,000-এর বেশি এসজিপিটি লেভেল চলে যায়, সেক্ষেত্রে কিন্তু লিভার ইনভলভমেন্টকে যা ইন্ডিকেট করে। অথবা ডেঙ্গু রোগীর যদি মনে করে পেশাবের পরিমাণটা কমে যায়, অথবা 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে কোনো পেশাব হচ্ছে না, তাহলে রেনাল ইনভলভমেন্ট ইন্ডিকেট করে। এরকম অর্গান ইনভলভমেন্ট যদি 2টা বা তার বেশি থাকে, তাহলে সেটাকে বলে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। তাহলে ডেঙ্গু হিমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, এই 3টাকে আমরা বলি খারাপ ডেঙ্গু বা সিভিয়ার ডেঙ্গু। এবং এইটা যদি কারো হয়, সব অবশ্যই আমরা টারশিয়ারি লেভেল হসপিটালে, অর্থাৎ মেডিকেল কলেজ হসপিটালে তাদেরকে রেফার করব। এখন ডেঙ্গু জ্বর যদি হয়, তাহলে আমাদের কি কি পরীক্ষা করতে হবে এটা আমরা একটু জেনে নিই। সাধারণত আপনি যদি দেখেন যে আপনার জ্বর, ডেঙ্গু প্রবণ কোনো এলাকায় গেছেন, অথবা জ্বর আসছে, সাথে যদি শরীরে ব্যথা, বমি, র্যাশ, এরকম কোনো লক্ষণ থাকে, তবে সেক্ষেত্রে আপনি প্রথমে যেটা করবেন যে আপনার জ্বর কতদিন সেটা জানতে হবে। যদি জ্বর দেখেন 3 দিন, তাহলে জাস্ট সিবিসি এবং NS1 আমরা করব। NS1 যদি পজিটিভ থাকে, সিবিসি যদি ডব্লিউবিসি কম থাকে, প্লেটলেট কম থাকে, তার আমরা ইন্ডিকেট করতে পারি যেটা ডেঙ্গু জ্বর। আচ্ছা,
তারপরে যদি আমরা দেখি ডেঙ্গু জ্বর আমার 4 দিন হয়েছে, তাহলে চতুর্থ দিন ডেঙ্গু জ্বর হলে আমরা সিবিসি করবো, NS1 করব। এবং পঞ্চম দিন যদি হয় সেক্ষেত্রে সিবিসি, NS1 এবং IgM এবং IgG ফর ডেঙ্গু ফিভার এটা করতে হবে পঞ্চম দিন। এবং ষষ্ঠ দিন থেকে আমাদের অ্যান্টিবডি চলে আসে, তাই আমাদের আর NS1 অ্যান্টিজেন দেখা লাগে না, সিবিসি এবং IgG এবং IgM ফর ডেঙ্গু এটা দেখলে, এবং এটা পজিটিভ থাকলে আমরা ডেঙ্গু জ্বর নিশ্চিত বলতে পারি। এখন আসুন ডেঙ্গু জ্বরের ট্রিটমেন্ট। ডেঙ্গু জ্বরের ট্রিটমেন্ট আমরা আগেই বলেছি যে এটা মাইল্ড, মডারেট না সিভিয়ার সেই অনুযায়ী দিতে হবে। মাইল্ড যদি ডেঙ্গু হয় বাড়িতে চিকিৎসা, জাস্ট জ্বরের জন্য প্যারাসিটামল। মডারেট ডেঙ্গু থাকলে সেক্ষেত্রে আমরা হসপিটালে রেফার করবো এবং সেই অনুযায়ী তার ফ্লুইড ম্যানেজমেন্ট লাগবে, ফ্লুইড লাগবে, সেগুলো আমরা চিকিৎসকরা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। আর যদি সিভিয়ার ডেঙ্গু হয় অবশ্যই টার্সিয়ারি লেভেল হসপিটালে চিকিৎসা দিতে হবে। আর ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হচ্ছে প্লাটিলেট কাউন্ট। এটা নিয়ে আমাদের অনেক মিথ প্রচলিত আছে, আমরা অনেক ভুল ধারণা আছে, আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই। অ্যাকচুয়ালি প্লাটিলেট লেভেলটা হচ্ছে নর্মাল 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত, কিন্তু যদি দেখেন যে প্লাটিলেট কাউন্টটা 1 লাখের বেশি কমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা একটু কনসাস হই, তার আগে কোনো চিন্তা করার কিচ্ছু নাই। 1 লাখের কম হলে এবং সেটা যদি অনেক বেশি র্যাপিড ফল করে তাহলে আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে। কিন্তু র্যাপিড ফল না করলে 1 লাখের উপরে থাকলে কোনো চিন্তার কিছু নেই। এখন যদি দেখেন যে 1 লাখের কম র্যাপিড ফল করতেছে কিন্তু পেশেন্টের কোনো সিমটমস নাই, অর্থাৎ যে লক্ষণগুলো আগে বললাম এগুলো নাই, তাহলেও কিছু নেই। জাস্ট ডেঙ্গু জ্বরে আমাদের একটা ইমিউন রিয়াকশন হয়, বোন ম্যারোর উপরে প্রেশার পড়ে, তাই প্লাটিলেটটা তৈরি হওয়া কমে যায়। এবং প্লাটিলেট তৈরি হওয়া যদি কমে যায় এবং লক্ষণ না থাকে, চিকিৎসা কিছুই না, জাস্ট অন্যান্য যে অবজারভেশন এবং অন্যান্য ডেঙ্গুর আমরা চিকিৎসা দিই ওগুলোতেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন যদি প্লাটিলেট কাউন্ট দেখেন যে 20,000-এর কম, তারপরেও কোনো লক্ষণ নাই, এক্ষেত্রেও কিছু করার প্রয়োজন নাই। কিন্তু 20,000-এর কম কিন্তু যদি লক্ষণ থাকে, যেমন মনে করে ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকা, প্লাজমা লিকেজ থাকা বা হেমোরেজিক ম্যানিফেস্টেশন থাকা, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্লাড ট্রান্সফিউশন বা প্রয়োজন হলে প্লাটিলেট কনসেন্ট্রেশন আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই অনুযায়ী রোগীকে দিয়ে দেবো। কারণ আমাদের প্লাটিলেট কাউন্ট বাড়ানোর জন্য আমরা অনেক সময় পেঁপের রস, পেঁপের পাতার রস এগুলো খাই বা অনেক ধরনের ওষুধ খাই। আসলে এগুলো সায়েন্টিফিক্যালি কোনো স্টাডি বা কোনো রিসার্চ এটা অ্যাপ্রুভ করে না, বা ওরকম সিগনিফিকেন্ট রিসার্চ হয়নি যেটার ভিত্তিতে বলা যেতে পারে এগুলো খাইলে প্লাটিলেট কাউন্ট বেড়ে যায়। নর্মালি প্লাটিলেট কাউন্ট অটোমেটিক ডেঙ্গু জ্বর চলে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা সর্বোচ্চ 1-2 মাস পরে এমনিতেই ভালো হয়ে যায়। সো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। তো আশা করি ডেঙ্গু নিয়ে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।